অনেকবার করে না করেছিলাম স্যার, বলেছিলাম বাবারে টাকার লোভ এত ভালো নয়, কিন্তু ছেলেটা আমার কোনো কথা শোনেনি স্যার। আসলে আসলে কি জানেন তো স্যার, খুব অল্প বয়সে স্বামীকে হারিয়েছি, তখন আমাদের সংসারে খুব অভাব, আমি নিজেও জীবনে কিছু পাইনি, আমি আর ছেলেটাকেও দিতে পারিনি কিছু। এই না পাওয়ার জেদটা থেকেই আমাদের দুজনের মাথা খারাপ হয়ে গেছিল স্যার। মানুষ ঠকানের নেশে আমাদের মাথার মধ্যে চেপে বসেছিল স্যার। তোমার ছেলেকে আমরা অনেক জিজ্ঞেস করেছি, অনেক মারও খেয়েছে, কিন্তু এখনো মুখ খোলেনি। ও যদি মুখ না খোলে তাহলে আমাদের হাতে আর কিছু থাকবে না। এবার তুমি যদি সত্যি কথাটা বলে দাও তাহলে তাহলে তোমাদের দুজনকেই আমরা ছেড়ে দেব। মা গো, তুমি বলে দাও না গো, তুমি বলে দিলে অনেকগুলো মেয়ের জীবন বেঁচে যাবে। মামা কোথায় আছে সেই খবরটা আমাদের চাই। আমাকে পাল চৌধুরী বাড়ির সামনে মেরে ধরে ফেলে চলে যাওয়ার পর তোমাদের মামার সাথে কোনো কথা হয়নি বলতে চাইছো? কোনো যোগাযোগ হয়নি? বলো। তুমি কি এখনো চুপ করে থাকবে? বলছি মেজবাবুর বাজার চিনেন স্যার? হ্যাঁ চিনি, বিখ্যাত বাজার, ওখানেই পাবেন। রণবাবুর খুব ভালো বন্ধু আছে, নাম হলো বুটাই, ওরা ওখানকার তোলাবাজ, আর ওখানে গিয়ে খোঁজ করলেই সব পাবেন স্যার। এর বেশি আমি আর কিছু জানি না স্যার। সাবধান স্যার, বুটাই কিন্তু খুব ভয়ানক। এরকম ভয়ানক লোক আমি রোজ হ্যান্ডেল করি। চলো পার্বতী। পার্বতী, তোমার ভয় করছে না তো? দেখো, তোমার যদি ভয় করে তাহলে তুমি গাড়িতেই থাকতে পারো, আমি ভেতরে ঢুকবো। যেদিন আমাকে মেরে আধমরা করে ফেলে দিয়েছিল সেদিন থেকেই ভয় নামের জিনিসটা আমার মধ্যে থেকে চলে গেছে। তুমি আশেপাশে থাকলে সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায়।